হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে আমি একটা অত্যন্ত কার্যকারী একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম, যেটা হচ্ছে নারীকে বাধ্যকরণ, অবাধ্য নারীকে বাধ্যকরণ। এই যে অবাধ্য নারীকে বাধ্যকরণ যে তকবিরটি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরলাম, এই তকবিরের কিছুগুলো বৈশিষ্ট্য আছে আর এর কিছুগুলো খারাপ দিক রয়েছে। আশা করি এই দিকগুলো কেউ বহন করবেন না বা গ্রহণ করবেন না। খারাপ দিকগুলোকে বর্জন করুন, সঠিকভাবে প্রয়োগ করুন। আপনার জন্য আমার মন থেকে ইজাজত রয়েছে। কাজ করার পূর্বে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নেবেন। ইজাজত ছাড়া কাজ করবেন না, কাজ হবে না। কারণ যে কিতাবের তকবিরখানা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি, এটা অত্যন্ত কার্যকারী। এই কিতাবের প্রত্যেকটা কাজই আলহামদুলিল্লাহ খুবই দক্ষতার সঙ্গে, শক্তিশালীভাবে, সময় সাপেক্ষে, সময়ের ভিতরে কাজগুলো হয়ে যায়। প্রতিটা কাজ সময়ের ভিতরে হয়ে থাকে, যার কারণে এই কিতাবের কাজগুলো যখন আপনাদেরকে দেই তখন আমি জোর গলায় কথা বলি। কারণ আমার কাছ থেকে কাজ হয়েছে, আপনার কাছে হবে, যদি আপনি আমার কথাকে মেনে চলেন। আমার কথার বাহিরে যা আপনি কাজ করবেন, কাজ হবে না। ভিডিওটা স্কিপ না করে, না টেনে, না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি নিয়ম সম্পর্কে আমার কাছ থেকে জানতে চাইবেন না, কাজের নিয়ম সম্পর্কে আমার কাছে জানতে চাইবেন না। আমি আপনাদেরকে নকশাটা দেখাচ্ছি, দেখেন। এটা হচ্ছে নকশা, এটাই হচ্ছে তাবিজ। এই তাবিজটা আপনাদেরকে অঙ্কন করতে হবে। কখন কিভাবে তাবিজটা অঙ্কন করবেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কি কালি ব্যবহার করবেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোন সময়ে তাবিজটা অঙ্কন করলে এই তাবিজটি আতশী ফল লাভ করবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোন কোন ব্যক্তির উপরে এই কাজটা করতে পারবেন এটা জানা হচ্ছে আবশ্যক, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রতিটি কথাই অতি মূল্যবান। আপনাদের সামনে আমি অহেতুক কোনো কথা বলি না, কারণ যত স্বল্প সময়ে আপনাদেরকে আমি বোঝাতে পারবো তত নিজেকে সক্ষম মনে করি। কারণ আমার কাছেও যত দেরি হয় তখন আমার কাছে বিরক্ত বোধ মনে হয়। তাহলে সেই সুবাদে আপনাদেরকে অতি অল্প সময়ের ভিতরে কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করি, আপনারাও বোঝার চেষ্টা করবেন। কোনোভাবেই ভিডিওটা না টেনে না কেটে যদি পরিপূর্ণ দেখেন, তাহলেই আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে এই কাজটা করার সঙ্গে সঙ্গে আপনারা ফলাফল পাবেন। তবে ভুলেও কেউ এই কাজটা খারাপ উদ্দেশ্যে করবেন না। অসৎ উদ্দেশ্যে বা খারাপ কাজের জন্য এই কাজটি কখনোই করবেন না। যদি সঠিকভাবে এই কাজটা প্রয়োগ করতে পারেন, সঠিক নিয়মে যদি এই কাজটা করতে পারেন, আলহামদুলিল্লাহ কাজটা করার সঙ্গে সঙ্গে আপনারা ফলাফল পাবেন। এটা নারাজি ব্যক্তিকে রাজি করবে। যে মহিলা, যে নারী আপনার কথা শোনে না, আপনার কথা মানে না, বাবা মার কথা শোনে না, স্বামীর কথা শোনে না, ভাইয়ের কথা শোনে না, মানে কারোই কথা শোনে না, বেপরোয়া, নিজে যা বোঝে সেটাই সে করে, নিজের গতিতে চলার জন্য সক্ষম, সর্বক্ষণ চেষ্টা করে। এক কথা অবাধ্য, সকলের অবাধ্য। এই ব্যক্তিকেও বাধ্য করতে পারবেন। স্বামী তার স্ত্রীকে করতে পারবে, প্রেমিক তার প্রেমিকাকে করতে পারবে, ভালোবাসার মানুষের উপরে এই কাজটা আপনারা করতে পারবেন। প্রিয় মানুষটিকে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য এই কাজটা করতে পারবেন। হয়তো কিছুদিন আপনার সাথে সম্পর্ক ভালো ছিল, এখন আপনার সাথে সম্পর্ক নেই, বনিবনা নেই, কথাবার্তা চলে না, একজন আরেকজনকে দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। ওই ব্যক্তিকে আপনি দূর থেকে এই বশীকরণ চালান দিয়ে করতে পারবেন। এটা জাগ্রত করা একটি তাবিজ। এই তাবিজে কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হবে না। এই তাবিজ আপনাকে নতুন করে জাগ্রত করতে হবে না।
স্বয়ংসিদ্ধ একটি তাবিজ। এটা একটি আতিশী ফল লাভ করা তাবিজ। এই তাবিজের বরকতে আপনি অবাধ্য নারীকে বাধ্য করতে পারবেন, অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারবেন, অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন এবং প্রেমিক প্রেমিকাকে বাধ্য করতে পারবে। ঠিক আছে? তাহলে তাবিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী। কিভাবে এটার ফলাফল পাবেন? আসুন নিয়মের দিকে যাই। এই তাবিজটা অঙ্কন করার পূর্বে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে, পাক পবিত্রতা অর্জন করতে হবে। যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অজু গোসলে তাবিজটা লেখার চেষ্টা করবেন। অজু গোসল করে তাবিজটা লেখার চেষ্টা করবেন। ঠিক আছে? সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, গোসল করবেন। গোসল করার পর যদি পারেন বুধবার দিন এই তাবিজটা লেখা লাগবে আপনার বুধবারে। হাব্র জাফরান কালি আপনারা নেবেন, অথবা হারুক মারুক যে কালিটা পাওয়া যায়, এই হারুক মারুক যে কালিটা আছে এই কালিটা হলে সর্বোচ্চ ভালো হয়। যদি এটা না পান তাহলে হাব্র জাফরান দিয়ে লিখবেন। অরিজিনাল হতে হবে, তাহলে কাজ হবে। যদি আপনার কালি 2 নাম্বার হয় আপনার কিন্তু কাজ হবে না। এই তাবিজটি আপনি বুধবার দিন ভোরবেলা ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে মুসলমানরা তাবিজটি লিখবেন। যদি মন চায়, আপনার সাধ্যের ভিতরে হয়, যদি মনে করেন যে এই ব্যক্তিটাকে আমরা একবার পাগল বানিয়ে ছাড়ব, মুহূর্তের ভিতরে তাকে আমার কাছে নিয়ে আসব। যদি ওই মেয়ের লোকেশন আপনার জানা থাকে, ঠিকানা আপনার জানা থাকে, তাহলে তাবিজ 3টা লিখবেন। প্রথম যে তাবিজটা অঙ্কন করবেন সেই তাবিজটি পুরনো কোনো কবরের মাঝখানে পুঁতে দিবেন, দাফন করে দিবেন। হিন্দু ভাইরা শ্মশানে পুঁতে দিবেন। ঠিক আছে? মুসলমানরা দেবেন কবরে, হিন্দুরা দেবেন শ্মশানে। 2 নাম্বার যে তাবিজটা তার চলাফেরার রাস্তায় পুঁতে দিবেন। 3 নাম্বার যে তাবিজটা থাকবে এটা কোনো স্রোতালো নদীতে ভাসিয়ে দিবেন। যে কোনো বোতল বা যে কোনো শিশিতে তুলে যে কোনো অবস্থায় তাবিজটিকে ভাসিয়ে দেবেন, যেন ডোবা ডোবা ভাব হয়ে ভাসতে ভাসতে চলে যায়। ঠিক আছে? এই নিয়মে যদি আমার যে কথাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, এই নিয়মে যদি কাজ করেন তাহলে আপনার কাজ 100% হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে কেউ যৌন পিপাসিত হয়ে কারো সর্বনাশ করার জন্য, সতীত্ব নষ্ট করার জন্য ভুলেও এই কাজটা করবেন না। এই বশীকরণ কিন্তু অত্যন্ত ভয়ানক। আপনার শরীরের অঙ্গহানি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবেন, বিপদগামী হবেন। আমি চাই না আমার কারণে আপনি বিপদের মুখে যান বা বিপদমুক্ত হন। বিপদের মুখে হওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন সকলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।